থেকে আজকে দেখাবো হলো জিতো গাড়ি স্টিয়ারিং। কি প্রবলেম আছে এই স্টিয়ারিংটা? মাঝখানে দাদা ঝাটকা মারছে, ঝাটকা মারছে, এইদিকে জল লেগেছে, এইদিকে সিলটা খারাপ হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে খুলবো। দেখুন কিভাবে খুলছি। খোলার বেশ তারিকা কি আছে, এর ইন্ডিকা মডেল নাট আছে, এর জন্য A/2 গতি দিয়ে এই নাটটা খুলবে। ইন্ডিকার নাট আছে, ওয়াসার ডাম্পারও ইন্ডিকার পুরো যে মেন স্টিয়ারিং এর যে আছে ওই লাগে, খারাপ হলে লাগাতে পারবেন। বুশো ইন্ডিকার লাগে, টাটা ইন্ডিকার যে মেন স্টিয়ারিং আছে ও টোটাল সামানই লাগে মোটামুটি। পিনিয়ন বের করে নেবো। এই দিক থেকে জল ঢুকেছে, এই দেখুন বেরিং খারাপ হয়েছে, এই দিক থেকে সিল কেটেছে, কেটে জল ঢুকেছে। এই দেখুন বিয়ারিং খারাপ হয়ে গেছে, এইদিকে যায়নি, এই পাশে বিয়ারিং খারাপ হয়ে গেছে, এদিকে লাল হয়ে গেছে। इसका भी এই খুলে নেবো। এর জন্য বডিতে লাগিয়ে এইভাবে এর সিল খুলে নেবো। সিল খারাপ হয়েছে, ঠিক আছে, সিল খুলে নিলাম। সিল খুলে ফেলে দেবো। এবারে নেট বের করবো। 1 নম্বর মাল রিক আছে, এর আমি ভালোভাবে মুছে নিলাম। ঝাটকা দেওয়ার কারণ দেখিয়ে দিচ্ছি। দেখো যে পজিশন গাড়ি চলে মধ্যিখানে তাতায়, এর জন্য দেখো এই মধ্যিখান বরাবর এখানে বুঝে দাগ হয়ে গেছে। ভালোভাবে দেখো, এখানে দেখো দাগ আছে। এটা পুরো পারফেক্ট করে কাটতে হবে, নাহলে ওই যে মাঝখানে যে ঝাটকা মারছিল এই ঝাটকাটা ঠিক হবে না। এর জন্য ভালোভাবে পিছনে ভালোভাবে এই দাগটা বপিং করতে হবে। এবারে গ্রিস বের করে নেবো ভালোভাবে। এখানে এতটা জায়গা আছে, এর মধ্যে দুটো বুশ বসিয়ে যাবে। এর জন্য এর বুশ বের করবো না, পুরোনো বুশটা ভেতরে ঢুকিয়ে দেবো। কিভাবে ফিটিং হয় দেখতে হলে ভিডিওটা ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালোভাবে গিরিশ বার করে নেবো। স্ক্রুড্রাইভার কাগজপত্র নিয়ে ভালোভাবে একেবারে গ্রিস ক্লিন করবো। কেন গ্রিসও খারাপ হয়ে এসেছে, গ্রিস খারাপ হয়ে লাল হয়ে এসেছে। এই দিকের গ্রিস দেখুন, এদিকের গ্রিস ভালো আছে, এদিকের গ্রিসটা খারাপ হয়ে লাল হয়ে এসেছে। এই জন্য ভালোভাবে গ্রিস ক্লিন করবো। আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করতে হলে আসতে হবে কোথায়? কলকাতা মল্লিক বাজার, দুর্গা সার্ভিস সেন্টার। আমি ভালোভাবে একদম ভেতরে গ্রিসটা পুরো একদম পরিষ্কার করে নেবো। এর জন্য যতটা পারবে আঙুল দিয়ে করে নেবে, আর এইভাবে তারপরে কাপড় দিয়ে করবে। কাপড় দিয়ে করার সময় সাবধান করবে, কেন যে ভেতরে যে অ্যালুমিনিয়ামের ওই বেরিয়ে থাকে, কান বেরিয়ে থাকে, নাহলে আঙুল কাটার সম্ভাবনা থাকে।
এবার পুরো একদম কাপড় দিয়ে দিয়ে একদম ভেতরে যা গিরিস আছে ভালোভাবে পরিষ্কার করে নেবো। ঠিক আছে, দেখো এইভাবে পরিষ্কার করে নেবো।